আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরব সাগরের মাঝে এমন এক দ্বীপ রয়েছে যেটিকে এলিয়েনের দ্বীপ বলা হয়। এই দ্বীপটি কয়েক মিলিয়ন বছর ধরে পরিত্যক্ত। যেমন অদ্ভুত আকারের গাছপালা সেখানে, তেমনি অদ্ভুত এখানকার পশু পাখি। এ দ্বীপটিকে ভিনগ্রহের কোনো জায়গা বললেও ভুল হবে না। সত্যি কথা বলতে এ দ্বীপটিতে কোনো রকমের এলিয়েন নেই, তবে এ দ্বীপটিকে এলিয়েনের দ্বীপ বলে ডাকার পেছনে কিছু রহস্য রয়েছে। ইসলাম ও আখেরাতের আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি মহান আল্লাহর তৈরি এ অদ্ভুত জায়গাটি সম্পর্কে। এলিয়েন না থাকার সত্ত্বেও কেন এ দ্বীপটিকে এলিয়েনের দ্বীপ নামে আখ্যায়িত করা হলো। প্রিয় দিনী ভাইরা, ইসলামিক প্রয়োজনীয় বিষয়ের পাশাপাশি আমরা চেষ্টা করি আপনাদেরকে এমন আল্লাহর অদ্ভুত সৃষ্টির সঙ্গে পরিচয় করিয়ে দিতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি নতুন কিছু জানতে পারবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে যাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে যে দ্বীপটির কথা বললাম সেটির নাম সুক্রান্তা দ্বীপ। পৃথিবীর অন্য কোনো স্থানের সঙ্গে মিল নেই এ দ্বীপের। এ দ্বীপটিকে ভিনগ্রহের কোনো জায়গা বললেও ভুল হবে না। মূলত এখানকার ভৌগোলিক পরিবেশ এবং গাছপালার আকৃতির কারণে এটিকে এলিয়েনের দ্বীপ বলা হয়। আরব সাগরের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুক্রান্তা দ্বীপ। দ্বীপ বললে ভুল হবে, কারণ সুক্রান্তা দ্বীপপুঞ্জ আরব সাগরের 4টি দ্বীপের সমন্বয়ে গঠিত, যেগুলোর বেশিরভাগ অংশই পড়েছে ইয়েমেনের ভেতর। 2013 সালে এটিকে একটি প্রদেশ হিসেবে ঘোষণা করা হয়। 3796 বর্গ কিলোমিটার ভূমি বিশিষ্ট এই দ্বীপপুঞ্জ। রাজনৈতিকভাবে দ্বীপটি ইয়েমেনের অংশ, কিন্তু সুক্রান্তাসহ অন্য দ্বীপগুলো ভৌগোলিকভাবে আফ্রিকা মহাদেশের অংশ, যে কারণে ইয়েমেন দেশটি দুটি মহাদেশের মধ্যে অবস্থিত একটি দেশ হিসেবে গণ্য করা হয়। 2008 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয় সুক্রান্তা দ্বীপকে। 2001 সালে একটি প্রজেক্ট বেলজিয়াম একদল স্পিওলজিস্ট এই সুক্রান্তা দ্বীপে হালাহ নামক গুহা খুঁজে পান, যার গভীরতা অনেক। এছাড়াও বেশ কিছু ফলক, পাথর এবং প্রত্নতাত্ত্বিক বস্তু খুঁজে পান তারা। এই দ্বীপের 17 লক্ষ বছর আগের মানুষের হাড়, অস্থি মজ্জা খুঁজে পান প্রত্নতাত্ত্বিকরা। 1990 সালে জাতিসংঘের বিজ্ঞানীগণ জরিপ করে প্রায় 700 প্রজাতির স্থানীয় উদ্ভিদ পেয়েছেন সারা পৃথিবীতে। 2004 সালে সুক্রান্তার 3টি অতি বিপন্ন এবং 27টি বিপন্ন উদ্ভিদের নাম পাওয়া যায়। সুকাত্রা দ্বীপে 825 প্রজাতির উদ্ভিদের মধ্যে 307 প্রজাতি স্থানীয়, অর্থাৎ প্রায় 37% উদ্ভিদ পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। এই দ্বীপের সবচেয়ে অদ্ভুত গাছ ড্রাগন ব্লাড ট্রি। হঠাৎ করে দেখলে ভয় লাগতে পারে। এটি দেখতে বৃহৎ আকৃতির ব্যাঙের ছাতার মতো, দ্বীপের শুকনো মাটিতে জন্মানো। এই গাছটি 32 ফুট লম্বা হতে পারে। গাছের কাণ্ডের ওপর দিকে বৃদ্ধি পেতে পেতে অসংখ্য ডালপালায় ভাগ হয়ে যায়। ছাতাকৃতির এই গাছটি থেকে লাল বর্ণের আঠালো পদার্থ বের হয়। এই গাছের আটা রং তৈরিতে এবং বার্নিশের কাজে ব্যবহৃত হয়। ওষুধ হিসেবে এবং প্রসাধনী হিসেবেও এই গাছের ব্যবহার রয়েছে। আরেকটি বিশেষ উদ্ভিদের নাম হল ডেনড্রোসিয়াস। এটি এক প্রকারের শসা গাছ। বিভিন্ন আকৃতির কাণ্ডগুলো লম্বা হয়ে চূড়া তৈরি করে।
যেখানে হলুদ গোলাপি ফুল ফোটে। উভয়লিঙ্গ এই গাছের জন্ম এই দ্বীপের বয়সের দ্বিগুণ আগে বলে গবেষকদের ধারণা। এই উদ্ভিদগুলোর অদ্ভুত গড়নই এ দ্বীপের ভিনগ্রহীদের দ্বীপ হিসেবে আখ্যায়িত করার মূল কারণ। এছাড়াও রয়েছে পোমেগ্রানেট নামক ফুলের উদ্ভিদ। এটি 2.5 থেকে 4 ফুট লম্বা হয়ে থাকে। মোট 31 প্রজাতির প্রাণীর দেখা মিলবে এই দ্বীপে। 98% অর্থাৎ 29টি প্রাণী স্থানীয়, যেগুলোর দেখা অন্য কোথাও মেলে না। অদ্ভুত আকারের পাবিহীন টিকটিকি, নানা প্রকারের মাকড়সা এবং 3 প্রকারের বিশুদ্ধ পানির কাঁকড়া দেখা মিলবে দ্বীপে। তাছাড়া রয়েছে বেশ কিছু প্রজাপতি। তবে স্তন্যপায়ী প্রাণী হিসেবে বাদুড় ছাড়া আর অন্য কোনো প্রাণের অস্তিত্ব মেলেনি। গত 2000 বছরে মানুষের বসবাস সেভাবে না থাকলেও গড়ে উঠেছে গত 2 শতাব্দীতে।